আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো চলো কি কি বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমাদের মর্নিংয়ের ব্রেকফাস্ট এটা হলো আমার আর আমার বরমশাইয়ের। আর এটা হলো আমার মাম্মা তো কোনোদিন বানিয়ে দেয়নি, মাম্মা খায়নি, তাই জন্য আজকে ফার্স্ট বানালাম ওর জন্য। এমনি সুজি বানিয়ে দিই, বাট এই পেঁয়াজ আলু সব কিছু দিয়ে যে সেটা বানাইনি, আজকে যেভাবে বানিয়েছি তাই জন্য ওকে একটা দেই, দেখি খায় কি না। যদি খায় তারপর বানিয়ে দেব। লিকার চা, আমরা দুধ চাটা খাই না, তাই জন্য আমরা লিকার চাটাই খাই। আবার শুরু হয়ে গেল খেলা, হাত ঠিক হয়ে গেছে, বাস খেলা শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি হাত ভাঙেনি, ওটা এমনি একটু লেগেছিল হাতের মধ্যে। আমার মাম্মার জাম্পিং। এটা হাজব্যান্ডকে দিয়ে দেবো, একটা ছনপাপড়ি দিলাম, ছনপাপড়ি আর কিছু অ্যাপেল দিয়েছি। মাম্মাকে এখানে কিছু অ্যাপেল দিয়েছি খাওয়ার জন্য, ও খাবে। আর আমি এখানে একটা সন্দেশ নিয়েছি, সন্দেশটা খাচ্ছি। আমি মিষ্টি খেতে পছন্দ করি না, আমি সন্দেশটা খুব পছন্দ করি খেতে। আমার মাম্মাও তাই, মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, ও সন্দেশটা খুব ভালো খায় আমার মতো। মাম্মামের জন্য চিকেন বারবিকিউ বানাচ্ছি। তো আজ তো স্কুল ছুটি আছে, তাই জন্য আজকে একটু দেই খেতে। ও একদমই খেতে পছন্দ করে না কোনো কিছু, মানে সব কিছু যা মানে জিনিস আছে খাবার বা কিছু, ওগুলো ওর মুখে ঢুকিয়ে দিতে হয়, একদমই পছন্দ করে না। ও শুধু খাবারের মধ্যে অ্যাপেলটা পছন্দ করে, ব্যানানাটা খায়, মানে ফ্রুট খুব খেতে পছন্দ করে, কিন্তু এই চিকেন এইসব একদম পছন্দ করে না। তো আমি চিকেনটাকে বারবি চিকেন বানিয়ে নিয়েছি, আর ওকে আজকে দেবো খেতে ভাতের সাথে। ওর বারবিকিউ চিকেন হয়ে গেছে। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওর জন্য কিন্তু আমি কোনো তেল অ্যাড করিনি, এখানে পুরো বাটার দিয়ে আমি একটু ফ্রাই করে নিয়েছি। কাঁচকলা খায় না। আমার বরমশাই এনেছিল কাঁচকলা, কারণ ওর কিছুদিন আগে একটু পেট খারাপ হয়ে গেছিলো, ওই কারণে কাঁচকলা এনেছিল দুটো, একটা খেয়েছে আর একটা রয়ে গেছিলো ফ্রিজে, তো সেটাই আজকে রান্না করব। আমি এখানে কিছু আলু একটা আলু দিয়েছি, আর কাঁচকলা তো কেটেছি দেখেছ। এখানে সেদ্ধ হয়ে গেছে আমার, এখন আমি এগুলোকে, চলো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি কাঁচকলার কোপ্তা এখন আমি তেলে দিয়ে দিব। এখন তেলটা বসিয়ে দিয়েছি গরম, একটু বেশি করে তেল নিয়েছি, একটু তেলে দেব না, তো একটু ফ্রাই করবো বলে। আমি এখানে কোপ্তাগুলো ভেজে নিয়েছি, আর কিছু আছে ভাজছি, চলো এক এক করে সব ভেজে নিই। আমার ভাজাগুলো হয়ে গেছে, এখন বসাবো। তার জন্য একটা আলু কেটে নিয়েছি, একটা আলু দেব। এখানে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি, আর এখানে ফোড়নে দিয়েছি কালো জিরে দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, আর আলুটাও ভেজে নিলাম হালকা হালকা লাল লাল করে। আর হাঁচি বেরিয়ে গেছে। আর ওই আদা রসুনের পেস্টটা দিয়েছি, তো এখন দেবো একটা টমেটো। আমি না এখানে টমেটো পেস্ট দিয়েছি, আর তার সাথে দুটো লঙ্কাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কার কথা না একদমই মনে ছিল না, ভুলেই গেছিলাম, তো টমেটোর সাথে পেস্ট করে দিয়েছি। এখন যত গুঁড়ো লঙ্কা আছে, মানে গুঁড়ো যে মশলা আছে, সেই মশলাগুলো এখন দিয়ে দেবো এক এক করে। আগে দেব হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দেব। আমি না এইভাবে কোনোদিন বানাইনি, দেখেছি বাট আমি বানাইনি এইভাবে, তো আজ আমার ফার্স্ট টাইম, দেখি কেমন হলো। অ্যাকচুয়ালি বর বলবে কেমন হলো খেতে, চলো দেখতে থাকো। চলো কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি, এখন চলো কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। চলো টাটা, তারপর দেখাবো তোমাদের কেমন হলো। চলো চলো আমার কোপ্তা রেডি হয়ে গেছে,
অ্যাকচুয়ালি আজ আমি ফার্স্ট টাইম করেছি, তো তো আমি আলুটা সেদ্ধ হওয়ার আগে আমি জলটা দিয়ে দিয়েছি। সরি, জল নয়, আমি আলুটা সেদ্ধ হওয়ার আগে না আমি যে জলটা দিয়েছি তারপর আমি কোপ্তাগুলো দিয়ে দিয়েছিলাম, তাই একটু গলে গলে গেছে। তো কোনো প্রবলেম নেই, আবার আরেকদিন ট্রাই করব, তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো চলো, টাটা, বাই বাই। আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর যদি আমার কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।